নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারতে চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? এখন আছে নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে, আপনাদের ছেলে তার প্রতিনিধিও জানাইছে বেগুনবাড়ির, তাই না? দেলোয়ার ভালো ছেলে, অল্প বয়স, এরা ভালো ছেলে। আমরা বুড়া হয়েছি, আমরা বহুবার ইলেকশন করছি, এমপি হয়েছি, সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। ওর বয়স কম, সামনের দিকে ইনশাল্লাহ আর ভালো করতে পারবে যদি লেগে থাকতে পারে, তাই না? আমার তো শেষ সময়, এটাই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে শেষ সময় আসছি, এইবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার জন্য। আমি কোন পার্টির বদনাম করতে চাই না, ওটা আমার অভ্যাসের মধ্যে নাই। আমরা কাজ করি, সিধা সিধা চলতে চাই। এই যে আপনার রাস্তার কাজগুলো শুরু হয়েছে, এখানে পর্যন্ত আসতে দেখলাম, এটাও কিন্তু আমার এই চেষ্টা করে এই কাজটা শুরু করা হয়েছে। কয়েকদিনের মধ্যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা করেছি। আস্তে আস্তে দেখলাম প্রচুর ভুট্টা চাষ হচ্ছে, তাই না? ভুট্টায় কিছু পয়সা পাওয়া যায়। এই ভুট্টার চাষটা কিন্তু আমরাই শুরু করছিলাম। আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, তখন এই প্রকল্পটাকে আমরা এখানে নিয়ে এসে এই ভুট্টার চাষ শুরু করি। মুরগির ফার্ম, এখানে একটা বড় মুরগির ফার্ম আছে না, এইরকম গোটা ঠাকুরগাঁতে আপনার প্রায় 21টা বড় বড় মুরগির ফার্ম আছে। ওটা হচ্ছে কাজী ফার্ম আছে। এগুলোকে আমরা নিয়ে আসছিলাম, নিয়ে এসে এই অঞ্চলে যাতে করে আপনার মানুষ কাজ পায়, ব্যবসা করতে পারে, আর এই ভুট্টা বিক্রি করতে পারে, তার জন্য আমরা এগুলো করেছিলাম।